তো ছোট ছোট মোটরসাইকেল যখন যাচ্ছে তখন ব্রিজটা কাঁপতেছে। জনগণ আসলে যদি গাড়ি ব্রিজ কাঁপে তাই তো অবশ্যই দুর্ঘটনা ঘটবে। নতুন কাজ করার পরে একটা ফাটল ধরা দিছে, তো কাঁপতে হতো না, এখন একটু কাঁপে, মনে হয় স্প্রিং হেভি স্প্রিং দিছে। দুই পাশে যে খুঁটি দেওয়া হয়েছে, এখানে নিচে যে কিছু গর্ত রয়েছে। সংস্কার কাজ শেষে অবশেষে দীর্ঘদিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের ঐতিহ্যের স্মারক প্রায় 90 বছরের পুরনো এই কিন ব্রিজ। তবে মানুষ চলাচল করলেও মোটরসাইকেল ব্যতীত আর কোনো ধরনের যানবাহন চলাচল করছে না এই সেতুটি দিয়ে। অভিযোগ আছে কিন ব্রিজের সংস্কার কাজ নিয়েও। এখানে তো বড় গাড়ি আসে না, তো ছোট ছোট মোটরসাইকেল যখন যাচ্ছে তখন ব্রিজটা কাঁপতেছে। তো আমার অনুধাবনে বুঝতে পারছি এই কাজটা এখনও পরিপূর্ণ হয় নাই, বা যা হয়েছে তাতে আমি একজন সন্তুষ্ট নয়। মানে আমরা রিক্সের উপর আছি এখনো, এটা বলতে। কাজটা যে আগের ব্রিজটা ছিল, আজ থেকে 5 বছর 10 বছর আগে যখন ব্রিজের উপর দিয়ে আমরা গাড়ি দিয়ে গেছি এবং হেঁটে চলছি, তারপরে এইভাবে বয় করছে না, এখন যেভাবে বয় করতেছে। এই যে একটু গেলে দেখবেন, 100 হাত গেলে দেখবেন হাতের বামে নতুন কাজ করার পরে একটা ফাটল ধরা দিছে, অনেক বড় একটা ফাটল ধরা দিছে। এই ফাটলটা তো ধরা দিতে গিয়ে নিজের কাছে একটা ভয়ভীতি থাকে। তাছাড়া এই আরও যদি উন্নত মানের কাজ হইতো, ল্যাম্পপোস্টগুলো যদি ঠিক করা হতো, পরিপূর্ণ লাইটগুলো যদি দেওয়া হতো, তাহলে মনে হয় আমার কাছে ভালো হতো আর কি। অর্থাৎ মোটরসাইকেল বা বাইসাইকেল চলতেছে, মানুষ হাঁটিলে ব্রিজে কাঁপে, সেইটাই বুঝতে পারতেছি না কাজের কি ব্যাপারটা। এটা অবশ্যই বয়ের কারণ হলো ব্রিজে লোক আটলে যখন গাড়ি চললে অবশ্যই কাঁপে, কিন্তু জনগণ আটলে যদি গাড়ি ব্রিজ কাঁপে তাই তো অবশ্যই দুর্ঘটনা ঘটবে এখানে। এই জন্য এখানে পূর্ণ নির্ধারণ কাজ করা হোক, নাহলে কাজ চলবে না। এটা দামাচামা দিয়ে তারা কাজ করে গেছে, এইটাই আর কিছু না। এগুলো তো কোনো ফিনিশিং হয় না, এই কাজ তো তারা করেই নাই। অতএব তারা এটা বন্ধ রাখিয়া যে নৌকা চালাইছে, নৌকাটা পয়সা লইছে, এটা হলো তাদের লাভ। এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের গাড়ি চলাচল না করতে পারে, সাধারণ মানুষ নির্বিঘ্নে এখানে হেঁটে আসতে পারতেছে। এইটাই আমাদের কাছে সবথেকে ভালো লাগে। তবে আমরা নতুন করে দেখেছি এখানে হকার এবং বিশেষ করে মোটরসাইকেল রাইডের জন্য শুধু মোটরসাইকেল এখানে যেতে পারবে দেওয়া হয়েছে। মোটরসাইকেল রাইডার এবং হকাররা এই রাস্তাটা ঘিরে বসে আসছে। আমরা তাদের কাছে অনুরোধ করব যাতে ওই হকার এবং এই মোটরসাইকেল ড্রাইভার থেকে এই রাস্তাটা মুক্ত হয়ে শুধু মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন ব্রিজের সংস্কার কাজ শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে এখানে যে দুই পাশে যে খুঁটি দেওয়া হয়েছে, এখানে নিচে যে কিছু গর্ত রয়েছে, এইগুলো কিছুটা সংস্কারের বাকি আছে। এটা এখনও আমার মনে হয় শতভাগ ফিনিশিং হয় না এবং আরও কিছু ফিনিশিংয়ের কাজের প্রয়োজন এখানে। ট্রান্সপোর্ট না থাকায় মানুষ বড় আরামে যাতায়াত করে, খুব আরামে যাতায়াত করে। এখন একটু কাঁপে, মনে হয় স্প্রিং হেভি স্প্রিং দিছে। প্রত্যেকটা ব্রিজে একটা স্প্রিং দেয়, আমার মনে হয় এটা হেভি স্প্রিং দিছে। স্প্রিংটার কারণে ব্রিজে কাঁপে। লাগে মোটরসাইকেল বন্ধ হওয়াটা ভালো হইল না, তো চলাচল আমরা তো আটা চলাতে একটু সুবিধা হইল। মোটরসাইকেলটা বন্ধ হওয়াটাও ভালো না, আগে তো কাঁপতে হতো না। স্প্রিংয়ে বা মেরামতের কোনো প্রবলেম হইতে পারে, এটা তো আমরা বুঝলাম না। যদিও একটু কষ্ট হয়, কিন্তু এরপরে ভালো, কারণ আপনি যখন রিক্সাতে যাবেন তারপর অনেক সময় যায়, ওই সময়টা আমাদের সাশ্রয় হয়েছে। তারপরে গাড়ি কম থাকাতে আমাদের চলাচলটা একটু স্বাভাবিক হয়েছে, ভালো লাগছে। আর আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আর একটু সংস্কার আর একটু উন্নত হওয়ার দরকার। কাজটাতে অসমাপ্ত রয়েছে, কাজটা তেমন একটা ভালো হয় নাই, এটা নিশ্চিত। সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দেশের সবচেয়ে দীর্ঘ পদচারী সেতু এখন সিলেটের এই কিন ব্রিজ। সিলেটবাসীর প্রাণের দাবি কিন ব্রিজ সংস্কার কাজ করা হলেও এর কাজের মান নিয়ে বেশ অসন্তুষ্ট সিলেটের মানুষজন। তবে যানবাহন চলাচল না করা এবং পায়ে হেঁটে এই সেতুটি পারাপার করতে পারায় বেশ উচ্ছ্বসিত সিলেটের মানুষজন। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।